আসসালামু আলাইকুম। আজকে স্বাধীন দেশের প্রথম দিন। আপনাদেরকে সবাইকে সুস্বাগতম। আজকে স্বাধীন দেশের প্রথম দিনে উপলক্ষে আপনাদেরকে মাগুর মাছের রেসিপি নিয়ে এসেছি। আরও অনেক কিছু কথা বলার আছে। আমার ছাত্রছাত্রী ভাই বোনেরা অনেকে দেশ স্বাধীন করেছে, এটা আমরা কখনো কল্পনা করতেও পারিনি। যা ওদের আমাদের কাছে অনেক দোয়া রইল। ওদেরকে যারা জান্নাতবাসী তাদেরকে আল্লাহ বেহেশতে নসিব করুক। পাইবনটা বসিয়ে তেল দিয়ে এখন রসুন দিয়ে রসুনগুলো ভালো করে ভেজে নিয়ে আগে মাছটা আমরা ভালোভাবে মশলা দিয়ে মেখে রেখে দিয়েছি। এখন মশলাটাকে ভালো করে পেঁয়াজ দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখুন আমি কীভাবে রান্না করতেছি মাগুর মাছ। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। দেখুন আপনারা পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। দেখতে থাকুন আপনারা। মাগুর মাছ অনেকে ভালো করে ভেজে রান্না করে খায় না। দেখুন ভেজে রান্না করলে অনেক ভালো লাগে। ছোটো বাচ্চারা খুবই পছন্দ করে। কাঁটা ছাড়া মাছ ছোটো বাচ্চারা পছন্দ করে। এখন হলুদের গুঁড়া, মাছগুলো আগে ভেজে নিয়েছি। হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনের গুঁড়া সব দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে দেখেন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এখন একটু পানি দিয়ে দেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিব লাল লাল করে। এটা ভুনা করব মাছগুলো ভেজে নিয়ে রেখে দিয়েছি। এখন মাছগুলো ভুনা করব। আপনারা দেখতে থাকুন আর আমার এই নতুন পেজটাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। এখন মরিচের গুঁড়ো দিলাম, দিয়ে একটু হালকা পানি দিয়ে দেব। পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। হালকা পানি দিয়ে ওগুলোকে কষিয়ে নেব। মশলার গন্ধটা চলে যাবে। মশলাগুলো একটু ধনে পাতা দিলাম, ধনে কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। দেখুন আপনারা ভালো করে কষিয়ে এখন মাছটা দিয়ে দিব। মাছগুলো ভেজে রেখে দিয়েছি। এখন মশলাগুলো কষিয়ে মাছটা দিয়ে দেব। দেখুন আপনারা সব মাছ দিয়ে দেব। এভাবে রান্না করে খেলে অনেক মজা লাগে। সবগুলো মাছ দিয়ে দেব। দেখুন আপনারা দেখতে থাকুন। সব পুরো মাছগুলো এখন ফ্রাইপ্যানে দিয়ে দিচ্ছি। একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখেন
আপনারা দেখতে থাকুন। এখন হালকা একটু পানি দিয়ে পাইপিং দিয়ে ঢেকে রাখবো 2-4 মিনিট। চুলায় ডিম করি, পাইপিং দিয়ে ঢাকনা দিয়ে চুলায় রেখে দেব। দেখুন মাছটা এরকম